আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আমার জন্য আপনাদের জন্য আলোচনায় অগ্রসর হতে চাই। আলোচনার মূল বিষয় হচ্ছে আখিরাত। আখিরাত মানে যে সময়টা এখনো আসে নাই, বাট দ্য টাইম ইজ কামিং। যে সময়টা আমাদের সামনে আছে এর একটা শুরু আছে, একটা শেষ আছে। আখিরাত হচ্ছে ওই জগতের নাম যার শুরু আছে কি নাই। এই বিষয়টার উপরে কথা বলতে শুধু আল্লাহর দাতেরই সাহায্য লাগবে। বালিদ্দারকা ইলমুহুম ফিল আখিরা বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল। আখিরাত সম্পর্কে চিন্তা করতে গিয়ে তোমাদের চিন্তার ডানা ভেঙে যায়, তোমাদের চিন্তারাশি ভুলণ্ঠিত হয়ে যায়। বালিদ্দারকা ইলমুহুম ফিল আখিরা, আখিরাত সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নেই। এর শুরু এর শেষ কোনো কিছু সম্পর্কে মানব জাতির সৃষ্টির কোনো এলেম নাই। বালহুম ফি শাক্কিম মিনহা, যে বিষয়ে তোমাদের জ্ঞান পৌঁছে নাই সে বিষয়ে তোমরা সন্দেহে লিপ্ত হও। বালহুম মিনহা আমুন, আখিরাতের বিষয়ে সমগ্র পৃথিবীর মানব অন্ধ। অল আর ব্লাইন্ড। অন্ধ যেমন চক্ষুষ্মান ব্যক্তির লাঠি ধরে আগে এগিয়ে যায়, আমাদেরকে আখিরাতের উপরে আল্লাহর জাতের ওহির উপরে নির্ভর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওহির এলেম বকশিশ করেন। সবাই বলেন আমিন। আর ওহী হচ্ছে যার জন্য সমগ্র পৃথিবীর মানব জাতিরা মহতাজ। এই কথাটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। কথাটা বলেছেন আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহ। इंसान अपनी जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার জন্য মানব জাতির আল্লাহর জাতির ওহীর মহতাজ। নবীদের জন্যও তাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ বললেন, আদম তুমি কি করবে করবে না, কি খাবে খাবে না, তোমার ইচ্ছা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, ওহীর অপেক্ষা করো। যারা আমার পক্ষ থেকে অবতীর্ণ ওহীকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় ভীতির চিন্তার কোনো কারণ নেই। সমস্ত উম্মতের উচিত নবীদের রেখে যাওয়া এই এলেমের মিরাজ গ্রহণ করা। নবীরা এনেছেন ওহীর এলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার সময় আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক হযরত আয়েশার বুকের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা কি বললেন, রাসূলুল্লাহ আপনার ঘরে আপনার বুকের ভিতরে মাথা রাখা অবস্থায় আল্লাহ তাআলার পয়গম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, রাসূল আমাদের জন্য কি রেখে গেলেন? আখরাজতু ইলাইনা কিসাআন মুলাব্বিদা ওয়া ইজারান গালিজা। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন, হযরত আয়েশা 2 খণ্ড কাপড় হাজির করলেন। তালিযুক্ত একটি জামা, পুরানো একটি পায়জামা। হে আবু বুরদা, কবিজা রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন, এই তালিযুক্ত জামা গায়ের ভিতর আর এই পুরানো পায়জামা পরিধানে থাকা অবস্থায় রাসূলুল্লাহর রূহ কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মা তারাকা দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। হে আবু বরদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহালের জন্য, আওলাদদের জন্য একটা বকরির বাচ্চা, একটা উটের বাচ্চা, একটা দিনার, একটা দিরহাম রেখে যায় নাই। সুবহানাল্লাহ। কি রেখে গেলেন তিনি? ইন্নামা ওয়াররাসুল ইলম। কি রেখে গেলেন? কথা বলেন না কেন? যারাই এলেম গ্রহণ করেছে আল্লাহ তাআলার পয়গম্বরদের, তারাই নবুয়তের মিরাজ গ্রহণ করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের আওলাদ হচ্ছে আলেমগণ, যেহেতু তারা রাসূলুল্লাহর রেখে যাওয়া ত্যাজ্যবিত্ত এলেমের মিরাজ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অংশ দেন। এটার জন্য বিশেষ কোনো ব্যক্তি নেই। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। উম্মতের ভিতরে যারা এলেমের দৌলত গ্রহণ করেছে, তারা আকাশ জমিনের সবচেয়ে বড় দৌলত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তো আসুন, সে এলেম কি অর্জন করা লাগবে? এলেম হচ্ছে ওই জিনিস যাকে অর্জন করার জন্য জেদ্দোজাহাদ করা লাগবে। শুধু আল্লাহর জাতের ভিতরে এলেম আছে, আর কারো জাতের ভিতরে এলেম নাই, নবীদেরও নাই। আল্লাহ তাআলা দান করলে সেটা পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে মুহাম্মদ, তুমি কিতাব কারে কয় জানো না, তুমি জানতে না ঈমান কাকে বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি জানিয়েছি। হুজুর বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি তোমাদের কাছে যা বন্টন করছি, এগুলো আল্লাহর জাত আমার উপরে নাযিল করছে। আমি ৪০ বছর পর্যন্ত মানব জাতির কোনো বিষয়ের উপরে একটা বর্ণ উচ্চারণ করি নাই। নবীল উম্মি। আল্লাহ তাআলা আপনার এই সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় দামি জিনিস এলেমের অংশ আমাদেরকে বকশিশ করেন। আমরা যে পৃথিবীকে দেখছি, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমাদেরকে দেখা জগৎ একটা অদেখা জগতের খবর দিচ্ছে। All the creation, all the visible world indicate to the invisible world. দৃশ্যমান জগৎ একটি অদৃশ্য জগতের খবর বহন করছে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর। আরবের এক বেদুইন বলছে, আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর ওয়ার রাউসু ইয়াদিল্লু আলাল হামির। মরুভূমির উপরে চলে যাওয়া একটা উটের পদচিহ্ন চলে যাওয়া অদেখা উটের অস্তিত্ব প্রমাণ করে। সুবহানাল্লাহ। Am I clear? আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর ওয়ার রাসু ইয়াদিল্লু আলাল হামির। একটি গাধার পেশাব পায়খানা মরুভূমির উপরে পড়ে আছে, গাধা কেউ দেখছে না, সেগুলো একটা চলে যাওয়া অদেখা গাধার অস্তিত্বকে প্রমাণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখলো যা, এটা অদেখা জিনিসের অস্তিত্ব প্রমাণ করে। ওয়া আসারুল আকদাম। মানুষের পদচিহ্ন যদি আমরা দেখি, ফুট প্রিন্ট, একটা পায়ের চিহ্ন পড়ে আছে, আমরা বলবো যে এখান দিয়ে কোনো পথিক, কোনো মানব হেঁটে গেছে। সুবহানাল্লাহ। একটা পায়ের চিহ্ন একটা মানবের অস্তিত্ব ঘোষণা করলো। উটের পায়ের চিহ্ন দেখে উট, অদেখা উটের অস্তিত্ব প্রমাণ করলো। এত বিশাল আকাশ জমিনকে দেখার পরে আল্লাহর চিনলি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে চিনিয়ে দাও। চিনার নামেই তো এলম, জ্ঞান। فالسماء ذات أبراج وعرض ذات فجاج وبحار ذات أمواج। আকাশের যে তারকা বুরুজ, বুরুজ হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি 10 কোটির উপরে গ্যালাক্সি ধরা পড়েছে। এক একটা গ্যালাক্সি যে তারার সংখ্যা 40,000 কোটি। সুবহানাল্লাহ।
ওই গ্যালাক্সি যুক্ত আকাশের কসম আল্লাহ কোরআন শরীফে করেছেন। আকাশের তারকারাজির দিকে তোমরা কি দেখোনি? أولم يروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الله أكبر। অমাবস্যার কালো রজনীর আকাশের দিকে কি চোখ তুলে তাকালি না? চোখগুলো কেন দিলাম তোমাকে? আমি তো দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুটা চোখ তো আমি দিলাম। 40 বছর চোখ ব্যবহার করেছ, কোনো বিল দিতে হয় নাই। সুবহানাল্লাহ। কি নিমক হারাম। तमाम জগতের দেখলি, কোরআন শরীফের পাতার দিকে নজর করার সময় হলো না। কি আকাশের কি জমিনের দেখলি, আল্লাহ তাআলা কয় এর ভিতরে যে আল্লাহ লুকিয়ে রয়েছে, স্রষ্টাকে কেন দেখলি না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমাবস্যার কালো রজনীর তারাগুলো ফুটে আছে মহাকাশে, নির্মল আকাশ। সে আকাশের দিকে কি কোনদিন নজর করো নাই? তোমার চোখ তোলো নাই? কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কেমন করে মহাকাশের শূন্যে ঝুলিয়ে রাখলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লক্ষ বছর পরেও যার নীল আকাশের বর্ণের কোনো বিবর্ণতা আসলো না। সুবহানাল্লাহ। কি দেখলি তুমি? তোমার চোখ কি দেখেছে? কেমন করে সাজিয়েছি আকাশের আলোর পিণ্ড দিয়ে। ওয়াজাইয়ান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কোথাও কি ফাটা, কোথাও কি জোড়া আছে? আল্লাহকে ভালো করে দেখো। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور سبحان الله। আবার দেখো আকাশের লক্ষ কোটি কোটি মানব তাদের দ্বিগুণ চক্ষু দিয়ে শুধু আমার আকাশের দেখো। কোথাও কি আকাশের কোনো জোড়া তোমাদের নজরে পড়ে? কোথাও কি কোনো খুঁটি আছে মহা আকাশের আকাশকে ধরে রাখার জন্য? কোথাও কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি কি তোমাদের নজরে আসে? আল্লাহকে আবার দেখো। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সুবহানাল্লাহ। বারবার দৃষ্টি দাও, বারবার দেখো। কোটি মানব তাদের দ্বিগুণ চক্ষু দিয়ে আল্লাহ শুধু আকাশের দেখো। আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো ত্রুটি খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি পরওয়ারদিগার। আমি বলছিলাম সমগ্র দেখা জগৎ আমাদের কাছে এক অদেখা জগতের খবর দিচ্ছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। তবে তাদের জন্য ইন্ডিকেশন রয়েছে যারা উলিল আলবাব, ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের কাছে বুঝবার চিন্তা করার ক্ষমতা আছে। তাদের জন্য সৃষ্টির প্রত্যেকটি অণুর ভিতরে বুঝার ক্ষমতা লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার গভীর দৃষ্টি বকশিশ করো। কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। আল্লাহু আকবার। By the night when it departs, কসম করছি আমি রাতের, আর রাত যখন বিদায় হয়ে যায়। কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার, by the dawn when it brightens, আমি দিবার কসম করছি যখন ও আলোকিত হয়ে যায়। কে রাতের বিদায় করে দিন আগমন করে, দিন বিদায় করে নিশার আগমন হয়। পৃথিবীর কোনো মানব কি রাতের দিনের আগমন নির্গমনের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও পৃথিবীর মানব, তোমরা যদি সকলে মিলিত হয়ে রাতটাকে আমি যদি লম্বা করে দিই, তোমরা ছোট করো,
আল্লাহকে আমি রাতকে যদি বলি রাত লম্বা হয়ে যা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাত আর দিন হবি না। আল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিজিয়া, তোমাদের জন্য আলো হাজির করার আমি আল্লাহ ছাড়া কোনো জাত আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি খুলে দাও। আমি এদিকে আর যাচ্ছি না, কথাগুলো এজন্য বলছি যেমন আমরা আখিরাতের দিকে যাচ্ছি, কি দুনিয়ায় আমাদেরকে আখিরাতের পরিচয় বহন করছে। তাদের জন্য যাদের দেখার শক্তি আছে, বুঝার ক্ষমতা আছে, তাদের জন্য আলোচনা, যারা শুধু শুনছে না, শোনা যাদের হৃদয়ের ভিতরে আসর করে। আল্লাহ তাআলা বলেন ওরা কি করে মানুষ হবে, যারা দেখার পরে কিছুই দেখে না, শোনার পরে যাদের হৃদয়ের ভিতরে কোনো আসর পেদা হয় না। কতগুলো ছাগল, কতগুলো ল্যাম্প এখানে এনে যদি আমরা কথা বলি, তারা কি কিছু বুঝতে পারবে না? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীর মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে 40 বছর পর্যন্ত চোখগুলো দিয়ে কি দেখেছো তুমি, কি শুনেছো তুমি? সম্মুন বুকমুন, এরা অন্ধ, এরা বধির, এরা বোবা হয়ে পড়েছে। আল্লাহ আমাদের চোখ, আমাদের কান সবকিছু খুলে দাও। ইবনে আব্বাস বলেন আমি রাসূলুল্লাহর ঘরে রাত যাপন করলাম, শেষ রাত রাসূলুল্লাহ শুধু একটা মুনাজাত করছে তাহাজ্জুদের পর। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ হাত তুললেন, ওয়ায়াদাহু আলা সাদরি, রাসূলুল্লাহর বক্ষ পর্যন্ত হাত উঠেছে। কি বলেন? আল্লাহুম্মা জাআল ফি বাসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। হে আল্লাহ তাআলা আমাকে নূর বখশিশ করো, আমার চোখের ভিতরে নূর দাও, কানের ভিতরে নূর দাও, সমস্ত অঙ্গের ভিতরে নূর পয়দা করে দাও। ওটাই হচ্ছে আলো। আমি চাই কি, রাসূলুল্লাহ কি চায় সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার যে যোগ্যতা দরকার সেটা বখশিশ করো। তোমার কাছে উহাই চাই রাসূলুল্লাহ তোমার কাছে যা চেয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সাথে একটা একটা দিন করে আমরা সামনে আগাচ্ছি কিসের দিকে? একটা হিসাবের দিকে, কিয়ামতের দিকে, কবরের দিকে, আখিরাতের দিকে আমরা আগাচ্ছি। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of their account is approached for the peoples while they turn away in heedlessness. একটা একটা দিন করে তারা আগাচ্ছে ওই ভয়াল দিনের দিকে, কিন্তু তারা বেখবর রয়েছে। নিঃশব্দে জীবনের 60টা বছর চলে গেছে, আমার কোনো আওয়াজ হলো না। শেক্সপিয়ার বলে 32 বছর তো তাদেরকে পড়ালাম শেক্সপিয়ারকে। Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty page from day to day to the last syllable of recorded times. All our stars have lighted fools the way of destiny. আগামীকাল 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 করে আমার জীবনের 60 বছর খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মনে করছি আগামীকাল থেকে ভালো হয়ে যাব, করব। সে আগামীকাল চলে গেল, আবার বলে আগামীকাল। আগামীকালের কি শেষ হবে? টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to day to the last syllable of recorded times. আমার হায়াতের 40 বছর 60 বছর যে রেকর্ড নির্দিষ্ট আছে সে পর্যন্ত উইদাউট মেকিং এনি নয়েজ, কোনো আলোচনা, কোনো কিছুর আওয়াজ ছাড়া নীরবে হায়াত খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি বলতেছি আমার বয়স কত? 60 বছর। 60 বছর কি তোমার জীবন, না 60 বছর তোমার মরণ? মরণের হায়াত বুঝেছো, হায়াতের মরণ বুঝেছো? 60 বছরের মৃত লোক বলে
আমার জীবন 60 বছর। হোয়াট 60 বছর? 60 বছর তুমি মরে গেছো, আমি মরে গেছি, ঠিক কিনা বলেন? এগুলো তো শেষ হয়ে গেছে। All our stars have lighted fools the way of dusty death. আগামীকালটা স্টারে হয়ে 60 বছর হয়ে আমাকে আমার কবরের দিকে আমার দৃষ্টি, আমার চোখে ইন্ডিকেশন করছে, এখানে তোমাকে যেতে হবে। Out, out, brief candle lights but a walking shadow, a poor player that stirs and frets his hour upon the stage, and then is heard no more. ব্রিটিশের এই পণ্ডিত নাট্যকারেরা বলেন, এখনো পর্যন্ত শেক্সপিয়ারের প্রতিভাকে অতিক্রম করার কোনো নাট্যকার পৃথিবী জন্ম দেয় নাই। সেটা ভিন্ন জিনিস। কথাটা কত হাউ ফিলোসফিক্যাল। তুমি তোমার জীবন নিয়ে অনেক বোস্ট করছো, তুমি জানো না যে আমার জীবনটা একটা ব্রিফ ক্যান্ডেল। বড় মোমবাতি না ছোট? এটা জ্বলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। একদিন করে জীবনটা আউট আউট, ব্রিফ ক্যান্ডেল লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। জীবন যেন এক চলমান ছায়া। অভিনয়কারী তার কিছুক্ষণ অভিনয় করে, কতক্ষণ বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করে, বাবা। পার্লামেন্টে দাঁড়ায়, মন্ত্রী হয়, কবি বলছেন সব অভিনয় করছে।